আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো এখানে তারাপীঠে মন্দির আছে, অনেক 7টা মন্দির আছে। মেনলি নামগুলো আমি এখন বলতে পারছি না, তোমাদের ঘরে দেখাচ্ছি, তো তোমরা দেখতে পাবে। আমরা দুটো টোটো করেছি, তো এখানে খুব কম প্রাইসে টোটো পাওয়া যায়। তো তোমরা এসে এখানে আসতে পারো। তো আমাদের দুটো টোটো করা হয়েছে, ওখানে সামনে একটা আছে, আমরা এটাই আছি। তো 4টে করে 8টা জন আছি আমরা, ঠিক আছে। তো আমাদের ক্যামেরাম্যান হচ্ছে প্রীতম মাঝি, আর এধারে হচ্ছে আমাদের অনেক থেকে একটু দেখিয়ে দাও মুন্ডুটা। এধারে হচ্ছে আমাদের পলাশ কান্তি মুখার্জি, দেখাও তাই সাইডে দেখাও। তো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বড় বড় হোটেল, বড় বড় হোটেল। তোমরা কোন হোটেল দেখেছো? এগুলো হচ্ছে হোটেল, ঠিক আছে। কোনদিন আসুনি, আসবে না, বাড়িতে শুধু স্ট্যাটাস দেখবে। এগুলো হচ্ছে হোটেল, ওই যে হোটেল লিখে আছে বড়। ক্যামেরাম্যান একটু ভালো করে ক্যামেরাটা ফোকাস করে নড়ছে মনে হচ্ছে, ঠিক আছে। তো বাকিটা আমি দেখাচ্ছি। কি ক্যামেরাম্যান হলি, তো সানগ্লাস পরে অন্ধকার অন্ধকার লাগছে সব জায়গায়, সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে। আমি ওই জন্য ব্যাকআপ নিয়ে বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো দেখাচ্ছি বাদ বাকিটা একটু। একটা সতীপীঠ দেখা দর্শন হলো। তো আমরা এবার টোটোয় যাচ্ছি। কুমার এখানে বসছে, সুকুমার, ঠিক আছে। হাই করে দাও অরিজিৎ, ঠিক আছে। গাইস আমাদের রাস্তা শেষ হচ্ছে না, ঠিক আছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। ভাই সেরা গান ধরেছি, রাস্তার যা অবস্থা, এই যে ঝনঝনে মার্কা রাস্তা, এগুলো পিতবের ভুঁড়ি দুলছে, মানে আমার পাম্পস খাচ্ছে। এই যে তোমরা কোনোদিন ভুঁড়ি দেখেছো? এটা হচ্ছে ভুঁড়ি, এরকম দোলে ভুঁড়ি। ভুঁড়ি দেখ কমিয়ে দিলাম। আমাদের মাঠ দেখুন, এই দেখো কি দেখেছো তোমরা, আপনারা কি দেখেছেন? এইটাই সবচেয়ে বড় প্রশ্ন, আপনারা তাহলে কি দেখেছেন জীবনে? কিছুই দেখবে কি করে, বাড়ি থেকে বেরোবে না, পয়সা খরচ হবে, সবসময় ওরা রিলস দেখবে না, আর ইয়ে গল্প করবে, গল্প বিএনপিসি। ঠিক আছে, এরকম করলে কি করে হবে? কার গার্লফ্রেন্ড কে কার সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, সাইকেলে ঘুরে বেড়াচ্ছে। অনেকটা কিছু বলবে তুমি, তোমাদের ফোকাস করা হচ্ছে। কিছু বলবে না বলছে। এই যে একটা ঢিবি দেখতে পাচ্ছি আমরা, এই যে পাহাড়, ওটা মনে হচ্ছে, কিন্তু দূর থেকে ক্যাপচার করতে পারছি না। এই যে তোমরা ইট ভাটা দেখেছো? আর ওই যে ইট ভাটা, ওই যে দূরে জুম হচ্ছে, এই যে ইট ভাটা। ইট ভাটা থেকে প্রথমে তো ছাঁচে ফেলে বানানো হয়, তো তারপরে সেই ইটটাকে মাখতে হয়। মাখতে হয়, তো এখানে তারাপীঠ ঘুরতে এসেছি। ও ভুলে গেছি, বল কিভাবে গিয়ে বলতে পারবি। আমরা উল্টো টপিকে চলে গেছি, ব্লগিং ছেড়ে দে, তুই রান্নার ভিডিও বানিয়ে যা বাড়িতে গিয়ে। তো প্রীতম বলছে রান্নার ভিডিও করতে, তাহলে এখানেই শুরু করবো আর একটা চ্যানেল রান্নার ভিডিও। সামনে জানো ইয়ে ইঞ্জিনিয়ার প্রীতম মাঝি লেখা থাকে, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ক্লাস করে ফেলবে 2 মাসে, ঠিক আছে। আমাদের হচ্ছে তারপরে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কোন তার ঘাট পেছনে বাড়া গুঁজে দেবে, দিয়ে ওরা বাস হয়ে যাবে তোদের কলেজে।
ওই যে দূরে শুশুনিয়া পাহাড়, আর এই যে তোমরা মনে ডাম্পার দেখেছো, ডাম্পারের ধুলো, শুশুনিয়া পাহাড় দূরে দেখা যাচ্ছে। জেসিবি দেখেছো, আর এটাকে বলে রুলার। রুলার লুলার বড়া, লুলার বড়া। গাইস এটা হচ্ছে মাটির দুতুল্লা, এই যে আমরা দেখতে পাচ্ছি না, এগুলো তো বড়। এখানে চিতাবাঘ দেখতে হবে সন্ধ্যেবেলা। গৌরনীতায় এই যে মন্দিরটা আসছি পরে, ভুটের বাড়িটা তোমাদের দেখানো হলো না। এই ভুটের বাড়িতে আমি রিপিট টেলিকাস্ট করবো IPL এর মতো, চাপ নেই, রিপ্লে ওটা, ঠিক আছে। দুতুল্লা পেয়েছি, ও সিমেন্ট এটা হাফ সিমেন্ট হাফ 12 ভেজালি মিক্স। এটা পুরীর মন্দির, ওই যে যা বড়া দেখতে পেলাম। এটা তো চীনের পাঁচিলটা গাইস, এই যে মাটির দুতুল্লা। তো এই ধারে টোটালটাই হচ্ছে মাটির দুতুল্লা, আর ওই যেটা মন্দির দেখা যাচ্ছে ওইখানে আমরা যাচ্ছি। আর এই ধারে একটা সিংহর বাচ্চা, ও সিংহ, আচ্ছা সিংহর হাতির বাচ্চা। হ্যাঁ মাথায় জল ঠাকাতে হবে। তো গাইস এই পুকুরটা হচ্ছে কি ছিল, এই পুকুরটা সপ্তসাগর। হ্যাঁ এটা হচ্ছে সপ্তসাগর, কিন্তু সাগর তো নয়, ওখানে কি একটা বিশুল পুতার চূড়াটা, এটা তাহলে বহুত বড় মন্দির আছে। তো আমরা দেখতে যাব, কিন্তু এটা সাবমেরিন ব্যবস্থা করতে হবে, সেটা ভিডিও করা যাবে না, সেটা ভিডিও করা যাবে না। আমাদের চূড়াটা জলটা কত স্বচ্ছ দেখুন, ঠিক আছে এটা স্বচ্ছ। যে কি হয় এখানে, কি স্নান করলে কি হবে, তুমি কিছু বলছিলে দাদা, কিছু বলবে তুমি? এখানে চান করতে বলেছে অশোক কুমারকে। তো গাইস এটা হচ্ছে পঞ্চমণ্ডপ তলা। তো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা মৃদুবন। তো সামনে বসে ফুটে আছে, ওগুলো হচ্ছে করবী ফুল, করবী। তো গাইস এখানে সব থেকে ফেমাস জিনিস হচ্ছে এখানকার চা, মাটির ভাঁড়ে, ওই যে মাটির ইয়েতে তৈরি হচ্ছে চা, ঠিক আছে। এই যে চা খাওয়া হচ্ছে, চা খাচ্ছে এই যে, ঠিক আছে। এই হচ্ছে চা। প্রবেশ করছি।
এতগুলো মন্দিরের মধ্যে এই মন্দিরটা টপ ছিল মায়াপুরে, মানে হেভি করেছে, হেভি কথা হবে না, লেভেলের মন্দির করেছে মানে। এখানে ফটো তোলা হচ্ছে, সুকুমারের পোর্ট্রেট তোলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সুকুমারের প্রি ওয়েডিং শুট করা হচ্ছে, সুকুমারের প্রি ওয়েডিং শুট করা হচ্ছে। পরের সপ্তাহে বিয়ের পলাশ কান্তি মুখার্জি ফটোটা শুট করছে। বিয়েতে নেমন্তন্নটা করো তোকে। আর পোস্টটা পুরো হিরো আলমের ছোট ভাইয়ের মতো লাগছে, আমাদের ক্যামেরাম্যান পলাশ মুখার্জি। যে এই ব্যক্তি হচ্ছে ফটোশুট করার কথা, কিন্তু এতু চলন্ত সিঁড়িতে হেঁটে হেঁটে নামছি, মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে যে, ঠিক আছে তোমরা কোন জীবনে দেখছো, হয়ে গেছে চলন্ত সিঁড়ি, ঠিক আছে। এই যে পেছনের লোকলাই পলা ইয়ে কোথায় এলো, সুকুমার কোথায় এলো, চলো গিয়ে দেখাচ্ছি। তো এই যে এখানে অরিজিৎ হাঁপিয়ে যাচ্ছে, প্রীতম বলছে যে মায়াপুরটা ঘুরে আসবে, আর পলাশ বলছে ভিডিও দিতে হবে। সুকুমার ঘোষ টাকা পড়েছে বাটিয়াতে, বাবা আল্লাহকে নামতে দে দুটো। মনে হচ্ছে দিক দিকে যাচ্ছে, খেতে পাইনি দুদিন ধরে, ঠিক আছে বাচ্চা মারছে, বলছে জনগণের ভোট মারছে, সেটা বলতে গালে মারছে। সেই যে ট্রেনটা যাচ্ছে না, বলছে হাওয়া শেষ হয়ে গেছে, কোথার থেকে একটা ট্রেন আসছে, বাপের ট্রেন। আমরা এইভাবে ট্রেনে যাচ্ছি, তোমরা কোথায় ট্রেনে চেপেছো, চাপটা কি করে, তুমি তোমার বাড়িতে বসে থাকি। আমাদের পয়সা শেষ হয়ে গেছে, বাজেট কম, এখন পয়সা শেষ বলে সব শেষ। ওই যে ওই যে ওই যে আমরা বাড়ি ফিরছি এখন, যাচ্ছি ওখানে আমরা ফাইনালি পান্ডুয়া স্টেশনে চলে এসেছি, আমরা সবাই বাড়ি চলে এসেছি। এই মুহূর্তে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, হাফ বাড়ি এসেছি পান্ডুয়া, কারো কাছে 1 টাকাও নেই, অনেকদের কাছে শেষ হয়ে গেছে, অনলাইনেও শেষ হয়ে গেছে, এক একজনের শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, চলো টাটা।